ভিডিও শুরুতেই তোমাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিই আজকে একদম মিনি ভ্লগ পোস্ট করার জন্য। অ্যাকচুয়ালি এটা কোনো ভ্লগই নয়, অ্যাকচুয়ালি এটা বলতে পারো আমার আজকের দিনের আপডেটটা তোমাদেরকে দিতে আসলাম। তো আমি সকালে আর মেয়ে সকালে ডালিয়া খেয়ে নিয়েছি ঘি আর ডিম সিদ্ধ দিয়ে। আর এটা হচ্ছে সোমনাথের ডালিয়া, যেখানে ও ডিম খাবে না বললো, তাই ওর জন্য শশা। এই তো। আর তারপরে দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম তোমাদেরকে সরাসরি দেখাতে। কেটে নিয়েছি পালং শাক আর আলু। আর এটা করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছ দিয়ে পালং শাকের একটা গামাখা ঝোল মতো হবে আর কি, যেটা মেয়ে আমি খুব খেতে ভালোবাসি। এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যায়। তো তার সাথে একটা খুব বিচ্ছিরি কাণ্ড ঘটিয়ে ফেলেছিলাম, সেটা হচ্ছে পমফ্রেট মাছ রান্না করতে গিয়ে মাছটা ভেঙে চুড়ে একেবারে কি বলবো টুকরো টুকরো করে ফেলেছি ভাজতে গিয়ে। তাই রান্নাটা করতে গিয়ে মনটা বড্ড খারাপ হয়ে গেছিলো। এমনি মিক্সির বাটির মধ্যে সর্ষে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে রেডি করে রেখেছিলাম যে সুন্দর করে একটা পমফ্রেট মাছের ঝাল রান্না করব বলে, কিন্তু কী জানি কী হয়েছিল রান্না করতে গিয়ে আজকে একদমই মন ছিল না। শরীর মেজাজ মন কিছুই ভালো লাগছিল না, তাই মাছটা রান্না করতে গিয়ে মাছটা ভাজতে গিয়েই ভেঙে চুরে একাকার করে ফেলেছিলাম। তাই বাধ্য হয়ে আবার ডাল করতে হলো মাছ ভাজার সাথে। তো আমি স্নান টান করে চলে আসলাম। চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, খুব মাথা খারাপ, মানে মন খারাপ। সকালবেলা রান্নাঘরে গিয়েই আজকে ওই অবস্থা করেছি আমি। তো যাই হোক, তারপরে স্নান টান করে ঘরে উঠে আসলাম। আর ঘরে উঠে আসতে না আসতে তারপরে দেখাই তোমাদেরকে অনলাইন থেকে আজকে দিয়ে গেছে। সকালবেলা একটা মাল ডেলিভারি হয়েছে ফ্লিপকার্টে, এটা অর্ডার করেছিলাম। এটা একটা স্টোরেজ বক্স মতো, দেখাবো তোমাদেরকে পরে কালকে। আর এই যে রান্নাবান্না করে রেখেছি এখানে। তো আর এদিকে দেখো গ্যাস ট্যাস মোছা, জলের বোতলগুলো তো দিদি এসে ভরবে বলে গুছিয়ে রেখেছি। আর এখানে বাসনগুলো মাজতে হবে, ওগুলো সব দিদিই করে, তার জন্য ওগুলো গুছিয়ে রেখেছি। আর এদিকে সব সাবান দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এদিকে রান্নাবান্না করেছি, সব পরিষ্কার করে নিয়েছি স্নান করার আগেই। আর এদিকে এখন খাওয়া দাওয়া করব, তার জন্য তোমাদেরকে দেখাতে বসলাম আর কি। একবার তোমাদেরকে দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজে বেরোতে হবে। তো এখানে দেখো এটা স্যালাড কেটে নিয়েছি, লেটুস পাতা গাজর শসা পেঁয়াজ দিয়ে, তার সাথে লেবু কেটে নিয়েছিলাম 2 টুকরো, সোমনাথকে দিয়েছি। আর এদিকে হচ্ছে যেটা বলছিলাম সেই শাকের ঝোল মতো চিংড়ি মাছ দিয়ে, এটা প্রচণ্ড টেস্ট হয় খেতে, জানো তো, খুব ভালো লাগে। তো এই হচ্ছে। আর এখানে রয়েছে তো ভাত হাঁড়ির মধ্যে, সেটা আর কি দেখাচ্ছি তোমাদেরকে, দেখাচ্ছি না। আর এখানে রয়েছে দেখো, সোমনাথকে খেতে ডাকলাম, মেয়েকে আবার খাইয়েও দেবো, স্নান টান করিয়ে দিয়েছি, খাইয়েও দিয়েছি, দিয়ে মেয়েকে মার বাড়িতে রেখে আসবো। এই যে এখানে ডাল করেছি মসুরির ডাল পেঁয়াজ দিয়ে। আর এই হচ্ছে মাছ ভাজা, যে মাছটা একটু গোটা গোটা ছিল সেটা একটু ওপরে রেখেছি, সোমনাথকে ডালের সাথে ভাজা দেবো। আর একটা মাছও আমি খাইনি, সব রেখে দিয়েছি, মানে কি করব, খেতে ইচ্ছেই করছে না আমার, ওই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু খেতে ইচ্ছে করছে না, মনটাই খারাপ হয়ে গেছে আজকে। তো দেখতেই পাচ্ছ এখন আমি খাওয়া দাওয়া করে, মেয়েও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ব্যাগপত্র সব কিছু গুছিয়ে রেডি। সোমনাথও পাশে রেডি হচ্ছে, স্নান টান করে আসছে ও। আমরা যাব হচ্ছে তোমাদের অর্ডারের শাড়িগুলো আনতে, তার জন্যই তো। আর এই যে মেয়ের ব্যাগের মধ্যে মেয়ে যা যা নেওয়ার ছিল, খেলনা বই খাতা ওর জিনিসপত্র সব কিছু নিয়ে নিয়েছে গুছিয়ে, জলের বোতল টোতল। ওকে আমার বাপের বাড়িতে নামাবো, মায়ের কাছে নামাবো, দিয়ে ও মায়ের কাছে থাকবে একেবারে সন্ধ্যের টিফিন রাতের ডিনার করে ও একবারে রাতে ফিরবে। আর আমরা বেরিয়ে যাব কাজে। তো মেয়ে ওখানে বলছে যে মা আমি একটুখানি সাজুগুজু করি, দিদা বাড়ি যাবো বলে কথা। এলাম সাজুগুজু করো, আমার আর কিছু ভালো লাগছে না, আমি চুপচাপ শুয়েছিলাম। তো এবার বেরোতে গিয়ে আবার হয়েছে একটা বড়, মানে কি বলবো, আজকের দিনটাই খারাপ, বিশ্বাস করো আজকের দিনটাই খারাপ। বেরোতে যাব, গেটে তালা টালা সব কিছু মারা হয়ে গেছে, জুতো পরা হয়ে গেছে, বাইরে চলে গেছি, তখন গিয়ে দেখি সোমনাথের গাড়ির চাকা মানে লিক হয়ে গেছে। তো কি মানে বিরক্তিকর ব্যাপার বলো তো। তখন সেই গাড়ি নিয়েও হাঁটিয়ে হাঁটিয়ে সে কত দূর গেল গাড়ির দোকান পর্যন্ত, সেখানে গিয়ে ও সারিয়ে নিয়ে আসলো প্রায় 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা। মানে যে কাজটা আমরা করে 8টা 9টার মধ্যে বাড়ি ফিরে আসতে পারতাম শাড়ি নিয়ে, সেখান থেকে আমার বাড়ি ফিরেছি 11টা, জানো। এই যে দেখো এখন হচ্ছে 5:30 5:30 বাজে, এখন এই মেয়েকে মার কাছে নামাতে আসলাম, যেখানে আমার 3টে 3:30টার সময় কিন্তু আমি রেডি ছিলাম, রাস্তায় বেরিয়ে গেছিলাম। তো ওর গাড়িটার সমস্যার কারণে আবার ঘরে এসে আমি শুয়েছিলাম, আর মেয়ে টক দই খাচ্ছিল। আর তখন সোমনাথ আবার গাড়িটা সারিয়ে নিয়ে আসলো। তো ওখানে মাকে দেখো প্লাস্টিকের মধ্যে তরকারিগুলো সব দিলাম, চিংড়ি মাছের তরকারি, রিঠে মাছের তরকারি, পমফ্রেট মাছ, এগুলো সব মায়ের জন্য রেখেছিলাম সরিয়ে, তো মাকে সব দিলাম। আর এদিকে মাকে বললাম একটা ওড়না দাও, আমার একটু কানটা ঢাকতে লাগবে, তো এমন ওড়না দিল আমার কুর্তির সাথে ম্যাচ করে গেছে।
আর এখন আমরা এই মেয়েকে নামিয়ে দিলাম। মা বলল যে তোরা সাবধানে যা, সাবধানে ফিরে আয়, মেয়েকে আমি নিয়ে যাবো খনি রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে, এই আর কি। তো আমরা বাড়িতে ফিরে এসেছি তোমাদের অর্ডারের শাড়িগুলো নিয়ে। বাড়িতে ঢুকলাম, এখন অনেক রাত, প্রায় 11টা মতো বাজে। মেয়ে চলে এসেছে আর মা দেখো কি কি রান্না করে নিয়ে এসেছে। আমার তো খুব মজা লাগছে এগুলো দেখে। এটা হচ্ছে সর্ষের একটা কি তরকারি বললো, সর্ষে ফুলের তরকারি, আর তার সাথে রয়েছে চিংড়ি মাছ বাটা। তার সাথে এখানে দেখো মা কি কি দিয়েছে। আমার খুব মজা লাগছে অনেক ভালো ভালো খাবার দেখতে পেয়ে, জানো তো। তো এখানে রয়েছে দেখো আলুর দম, মটরশুঁটি দিয়ে করবে বলেছিল, মটরশুঁটি তো খুঁজে পেলাম না, কিন্তু আলুর দমটা ব্যাপক টেস্ট হয়েছিল। তার সাথে মা দিয়েছে ঘুগনি এখানে, আর তার সাথে মা দিয়েছে লুচি। আজকে আমি, সোমনাথ, মেয়ে সবাই কিন্তু লুচি দিয়ে ডিনার করেছি। সোমনাথ ঘুগনি দিয়ে খেয়েছে, আমি আলুর দম দিয়ে খেয়েছি। আর মেয়ে তো ও বাড়ি থেকে খেয়েই এসেছিল, তাও আমার সাথে একটা খেয়েছে। আর তার সাথে মা দিয়েছে একটা ফেভারিট জিনিস, সেটা হচ্ছে রিঠে মাছের মাথা কষা। এত টেস্ট হয়েছিল না এটা, আমি একটুখানি ভাতও খেয়ে নিয়েছি, মানে লুচি, আলুর দম, ভাত সব খেয়েছি রাত্রিবেলা আজকে। ওই মাথা কষাটা ব্যাপক টেস্ট হয়েছিল। তাছাড়া কালকের ডাল তো বেঁচে গেছেই। এখানে দেখো একটুখানি মাছের তরকারিটাও রেখে দিয়েছিলাম, রাত্রিবেলা ভেবেছিলাম খাবো, আমি তো জানতাম না মাও তো কিছু নিয়ে আসবে। তারপরে এই যে একটু মাছ ভাজাও রেখেছিলাম সোমনাথের জন্য, যদি ও রাতে খায়। তো ওগুলো আর কিছু লাগেনি, সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এখানে দেখো এই যে তোমাদের অর্ডারের শাড়িগুলো সব নিয়ে আসলাম, সব নিয়ে এসে এখানটা করে ছোটো ঘরটাই রেখে দিলাম, একটা কর্নার করে সব গুছিয়ে। সোমনাথকে বললাম যে আজকেই প্রিন্ট আউট করে নিয়ে আসো অ্যাড্রেসগুলো। রাত হলেও জাগতে রাজি আছি, কিন্তু কালকে সকালে আমি সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়বো, রান্নাবান্না, ঘরের কাজ, মেয়ের স্কুল রয়েছে, তো সকালবেলা আমি পারবো না অ্যাড্রেসগুলো গুছিয়ে দিতে। কিন্তু সোমনাথ যেহেতু অনেক রাত হয়ে গেছে, 11টা, 11:30 বেজে গেছে, সোমনাথ 11:30টার সময়ও দোকানে গেছিলো, গিয়ে দেখে যে প্রিন্ট আউট হয় ওখানে দোকান বন্ধ হয়ে গেছে। তো আর কি করা যাবে, আজকে রাতে আর হলো না অ্যাড্রেসগুলো আমার গুছিয়ে রাখা, যেটা আজকে রাতে করে রাখতে পারলে খুবই ভালো হতো, জানো তো। তো এখন আর কিছু করার নেই, ওটা কালকেই সোমনাথ করে নিয়ে আসবে। কালকে দেখা যাক কখন কি করি না করি, কখন কি করব আমি নিজেও জানি না। তবে এখন আমি শুয়ে পড়বো, এইটুকুই জানি। না যদি ওই কাজটা করার হতো তাহলে হয়তো শুতে শুতে 3টে, 3:30 বেজে যেত, কিন্তু ওই কাজটা যখন করার নেই তখন আমি আর বেশি রাত জাগতে চাইছি না। আমি জাস্ট শোবো আর ভিডিও এডিট করব, ভিডিওটি এডিট করেই রাখবো রাত্রিবেলা, যেহেতু কালকে ওই অ্যাড্রেস গোছানোর কাজ রয়েছে, রান্নাবান্না রয়েছে, প্লাস আরও অনেক কাজ রয়েছে কালকে আমার। তো তার জন্য ভিডিও এডিটের কাজটা কালকের জন্য ফেলে রাখলে আমার একদমই হবে না। আজকে যা হাজার রাত হলেও ছাদে গিয়ে বসে বসে ভিডিওটা এডিট করে নিয়েছি, মানে এখন ভয়েস ওভার দিচ্ছি ছাদে এসে। এখন নিচে যাব, নিচে গিয়ে আমি জাস্ট শুয়ে পড়বো, বিছানা করাই আছে দেখতে পাচ্ছ, মেয়ে খেলা করছে। যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আবারও বলছি, আজকের ব্লগটা সত্যি খুব ছোট্ট হয়ে গেল, আমি পেরে উঠিনি ঠিকঠাকভাবে ব্লগ করতে আজকে। এটাকে অ্যাকচুয়ালি ব্লগ মনে করোই না কেউ, ঠিক আছে।